হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WBBSE ম্যাথ সলিউশন। আজ আমি তোমাদের ক্লাস 7-এর গণিত প্রভা বইয়ের পৃষ্ঠা সংখ্যা 17-র 11 থেকে 16 পর্যন্ত করে দেখাবো। এর আগের ভিডিওগুলিতে আগের অঙ্কগুলি সব করে দেখানো আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। শুরু করি। 11 অঙ্কটা দেখো। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয় এর গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা তিনটি কি কি তা হিসাব করে দেখি। 11 তো সংখ্যাগুলি কি? প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, তার সাথে কি আছে? দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় গুণ তৃতীয়। আর কি দেয়া আছে? আর দেয়া আছে তৃতীয় গুণ প্রথম। 11 প্রথম ও তৃতীয়, প্রথম ও তৃতীয়, প্রথম গুণ তৃতীয় সমান কি দিয়েছে? প্রথম গুণ দ্বিতীয়, দ্বিতীয় গুণ তৃতীয় আর প্রথম গুণ তৃতীয়। প্রথমটা আছে 24, প্রথম গুণ দ্বিতীয় সমান 24 গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান 48 গুণ প্রথম গুণ তৃতীয় সমান দেয়া আছে 32। এইবার যদি আমি প্রথম আর প্রথম, এখানে কবার আছে? দুবার। দ্বিতীয় দ্বিতীয় কবার আছে? দুবার। তৃতীয় তৃতীয় দুবার। তাহলে আমরা লিখতে পারি প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়। এগুলোর যদি আমরা হোল স্কোয়ার করি, হোল স্কোয়ার করতে পারি, যেহেতু দুবার করে দেওয়া আছে, দুবার প্রথম, দুবার দ্বিতীয়, দুবার তৃতীয়। হোল স্কোয়ার সমান 24 গুণ 48 গুণ 32 হবে। এইবার 24কে যদি আমরা ভাঙি, তাহলে প্রথম গুণ অথবা প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়, স্কোয়ারটা উঠিয়ে দিলাম। স্কোয়ারটা উঠিয়ে দিলে কী করতে হবে? এগুলো রুট করে দিতে হবে, বর্গমূল করতে হবে। 24 গুণ 48 গুণ 32। তাহলে প্রথম 24টাকে আমরা ভেঙে কি পাবো? দেখো, 24টাকে ভাঙলে 3 8 2, এখানে নিচে লিখি। 24কে ভাঙলে কি পাবো? 2 গুণ 2 মানে 4, 4 6 24 হয়, গুণ 2 গুণ 3 পাবো। 48টাকে ভাঙলে কি পাবো? 2 গুণ 24-এ যা যা আছে সেগুলো সব থাকবে, 24 দুগুণে 48 হয়। তাহলে 24-এ আছে কি? 3টে 2 গুণ 3, 3টে 2 গুণ 3। আর 32-এ 2 16 32, 2 দুগুণে 4, 4 8 32, 4 দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32। এইভাবে করে তোমরা ভেঙে নেবে, অথবা তোমরা এরকম করে ভেঙে নিতে পারো। যেমন 24 লিখলে 2 12 24, 2 6 12, 2 3 6। তো আমরা এখানে কটা 2 পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তো 12টার জন্য আমরা কটা লিখতে পারি? 12টার জন্যে এখানে অর্ধেক হয়ে যাবে, 6টা 2 লিখতে পারি যখন আমরা এটা রুটের থেকে বের করব। 2 গুণ 2 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, আর 64কে 3 দিয়ে গুণ করলে হবে 192। 192। এবার অতএব আমরা লিখতে পারি, এখানে কি দিয়ে এটা কি বেরোলো? প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা। তাহলে আমরা লিখি অতএব প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান কত হলো? 192।
অথবা আমরা প্রথম সংখ্যাটা বের করি আগে। প্রথম সমান কী হবে, দ্বিতীয় আর তৃতীয়কে দিয়ে ভাগ করলে 192 বাই দ্বিতীয় গুণ তৃতীয়। দ্বিতীয় গুণ তৃতীয় কত আছে আমাদের বইয়ে? দ্বিতীয় গুণ তৃতীয় সমান আছে 48। তো আমরা এখানে দ্বিতীয় গুণ তৃতীয়টা না লিখে 48টা লিখে ফেললাম। এবার 192কে 48 দিয়ে ভাগ করলে হয় সমান 4। অতএব প্রথম সংখ্যা সমান 4। ঠিক আছে। আবার দেখো, প্রথম গুণ এটা যদি 192 হয়, তাহলে দ্বিতীয়টা কত? দ্বিতীয় সংখ্যাটা বের করতে গেলে আমাকে কী করতে হবে? একইভাবে দ্বিতীয় সংখ্যা সমান 192, তৃতীয় আর প্রথমের গুণফল যেটা আছে, প্রথম গুণ তৃতীয়। প্রথম গুণ তৃতীয় কত আছে না 32 আছে, বইয়ে কত আছে? 32। 32 দিয়ে ভাগ করব। 32 দিয়ে ভাগ করলে কত হয়? 32 দিয়ে ভাগ করলে হবে 6, 6 দিয়ে যাবে, তার মানে 6। তাহলে দ্বিতীয় সংখ্যা 6 বেরিয়ে গেল। এবার তৃতীয় সংখ্যাটা বের করতে হবে। যখন আমরা তৃতীয় সংখ্যা বের করতে চাই, তখন আমাদের এই 192 তিনটে সংখ্যার যে গুণফল, সেটাকে আমরা প্রথম আর দ্বিতীয় দিয়ে ভাগ করব। প্রথম গুণ দ্বিতীয়। প্রথম গুণ দ্বিতীয় কত দেওয়া আছে বইয়ে? প্রথম গুণ দ্বিতীয় আছে 24। তো 24 দিয়ে ভাগ করে দেবো। 24 দিয়ে ভাগ করলে এটা 8 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 6 আর তৃতীয় সংখ্যা 8। তাহলে এবার উত্তর লিখি। উত্তর প্রথম সংখ্যা। বুঝতে পারলে তো? আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। প্রথম সংখ্যা সমান 4 আর দ্বিতীয় সংখ্যা সমান 8 না 6, দ্বিতীয় সংখ্যা 6 আর তৃতীয় সংখ্যাটা 8। তৃতীয় সংখ্যা সমান 8। চলো এবার 12টা দেখি। 12 অঙ্ক কি বলেছে? 12 অঙ্ক বলেছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 10,000 অযুত লক্ষ 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তো এটা কিভাবে করব চলো দেখি। 12টা বলছে ক্লাবে যত আর তত, এইটাই বর্গমূল এগুলোতেই করতে হয়। হ্যাঁ, তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? এখানে মোট চাঁদা যত উঠেছে, ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। তাহলে এটা চাঁদা উঠেছে আমাদের এইটা 5,15,205 টাকা। চাঁদা উঠেছে কত? চাঁদা উঠেছে 5,15,205 টাকা। এবারে ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। তাহলে অতএব সদস্য সংখ্যা কত? অতএব সদস্য সংখ্যা কী করে বের করব? সদস্য সংখ্যা সমান কত না 5,15,205কে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 5 1 5, 0, 5 3 15, 5 0 0, 5 4 20, 5 1 5। আচ্ছা, এর বর্গমূলের সমান হবে ভাগ প্রক্রিয়ায়। তাহলে আমাদেরকে বর্গমূল করতে হবে। এই যে সংখ্যাটা বেরোলো, এই যে 1,03,041, 3,041-এর বর্গমূলের সমান হবে সদস্য সংখ্যা। বর্গমূল নির্ণয় করি। 10 3 0 4 1।
ভাগ প্রক্রিয়ার সাহায্যে আগে যেমন করে করেছো দুটো 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 করে সংখ্যা নিলাম। 3 তিরিকে 9, 4 4 16 বেশি হয়ে যাবে, তাহলে 3 তিরিকে 9। বিয়োগ করলে 1 হলো, 30 নামলো, 3 আর 3 যোগ হয়ে যাবে, কত হবে 6। 6 আর এখানে কত বসাতে হবে তাহলে? এখানে 2 বসাতে হবে। 2 দুগুণে 4, 2 বসাতে হবে। 2 দুগুণে 4, 2 6 12। বিয়োগ করলে 130 থেকে 124 বিয়োগ করলে 6 হলো। 41 নামলো, 41 নেমে এখানে আবার এটা যোগ করলে হলো 64। 64কে আবার 1 দিয়ে করলে এখানেও 1 বসবে, তাহলে 1 দিয়ে গুণ করলে 641 মিলে গেল। ক্লাবের সদস্য সংখ্যা 321 জন হলো। অতএব ক্লাবের সদস্য সংখ্যা 321 জন। বুঝতে পারছো তো তোমরা? বুঝতে যেখানটা না পারবে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারলাম না। আর যে চ্যাপ্টারের ভিডিও তোমাদের দরকার সেটাও কমেন্ট করে জানাবে যে ম্যাম এই চ্যাপ্টারটার ভিডিও করুন বলে তোমরা লিখবে। ঠিক আছে? দেখো এবার কোন অঙ্কটা না, 13 অঙ্কটা। 13 অঙ্কটা কী আছে দেখো। দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছেন হিসাব করে দেখি। তো 9টি কমলালেবু কম পড়েছে। যতগুলি ঝুড়ি তত সমান কমলালেবু, মানে বর্গ সংখ্যা করতে গিয়ে 9টি কম হয়েছে। তো 9টি যদি কম হয় তাহলে আমরা কি করব? 9টা আরও আমাদের কমলালেবু ওখানে যোগ করতে হবে। তাহলে ঝুড়ির সংখ্যা কত? তাহলে ঝুড়ির সংখ্যা কত আগে বের করি। কত অঙ্ক এটা? এটা 13 অঙ্ক। দার্জিলিংয়ের কমলালেবুর অঙ্কটা 13। ঝুড়ির সংখ্যা বের করতে হবে আগে আমাদের। ঝুড়ির সংখ্যা সমান আছে 1080 আছে, আর 9টা কম পড়েছে, তাই আমরা 9টি কমলালেবু কম পড়েছে এভাবে রাখতে গিয়ে, যতগুলো ঝুড়ি ততগুলো কমলালেবু রাখতে গিয়ে 9টা কম পড়েছে। তাহলে কত হলো? 1089। এর বর্গমূলটা হচ্ছে ঝুড়ির সংখ্যা। বর্গমূল করা যাক। 1089, দুটো দুটো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে। 3 তিরিকে 9, 1 বিয়োগ করলে 8 আর 9 নামলো, এখানে 3 যোগ হয়ে যাবে, যোগ হলে এটা রুল 3 যোগ হয়ে যাবে 6 বা ডাবল হয়ে যাবে 6 হলো। আছে এখানে কত? 189। তো কত দিয়ে যাবে তাহলে? 3 দিয়ে গেলে দেখো 3 তিরিকে এককের ঘরে 9 আছে, মিলে যাবে বর্গমূলটা। 3 তিরিকে 9, 3 6 18, 189। অতএব ঝুড়ির সংখ্যা কত বেরোলো? 33। তাহলে উত্তর লিখবে, উত্তর তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। এবার দেখো কমলালেবুর অঙ্ক হয়ে গেল। এবার 14 অঙ্ক। বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি।
এটা কি করতে হবে, যতজন লোক পুকুর সংস্কার কাজে নিযুক্ত তারা ততদিন কাজ করে, তাহলে আবার প্রত্যেকের দৈনিক মজুরি 55 টাকা। তাহলে আমরা প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, প্রশ্নানুযায়ী 14 অঙ্ক, প্রশ্নানুযায়ী লোক সংখ্যা হবে কত, লোক সংখ্যা হবে 12,375 যোগ 55 যোগ না 55 প্রশ্নানুযায়ী লোক সংখ্যা হবে 12,375 ভাগ 55। কারণ কি, ভাগ 55, প্রত্যেকে 55 টাকা করে পেয়েছে। হ্যাঁ, প্রত্যেকে যদি 55 টাকা করে পায় তাহলে লোক সংখ্যা কত, এটাকে ভাগ করে যা পাবো তার বর্গমূল। 55 দিয়ে ভাগ করলে হবে 225 এর বর্গমূল। অতএব লোক সংখ্যা সমান √, বর্গমূল মানে কি √225। 225কে ভাঙলে কি হয় দেখো, 225কে উৎপাদকে ভাঙলে 5 দিয়ে যাবে, যেহেতু এককের ঘরে 5 আছে, 5 4 20, বিয়োগফল 2 থাকলো, 5 5 25, 5 9 45, 3 তিরিকে 9। তাহলে কত হলো না, 5 গুণ 5 গুণ 3 গুণ 3। এবার রুটটার থেকে আমরা বের করতে গেলে 2 5 আছে, এখানে একটা পাবো, 2 3 আছে, এখানে একটা বের করতে পারবো, আর √টা উঠে গেল, তাহলে কত হলো 15। অতএব ওই কাজে 15 জন লোক নিযুক্ত ছিলেন। ঠিক আছে, দেখো এটাই অ্যান্সার। এইবার 15 অঙ্কটা দেখো। 15 অঙ্কটা বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য, হিসাব করে দেখি। 15 অঙ্কটায় 12, 18 আর 15, আগে 12, 18 আর 30 এগুলো আগে আমরা লসাগু করে নেব। লসাগু করলে কত দিয়ে যাবে দেখো, জোড়া সংখ্যা সবগুলোই, তাহলে প্রথমে 2 দিয়ে যাবে, 2 6 12, 2 9 18, 2 15 30, 2 3 6 আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15। তাহলে প্রথমে 12, 18, 30 দ্বারা বিভাজ্য, প্রথমে লিখি, প্রথমে 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ লসাগু হলো কত, 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে এখানে 2 কটা, একটা 2, লিখি 2 গুণ 2, আর 3 কটা, একটা 2, 3 গুণ 3 গুণ 5, 5 কিন্তু একটা, তাহলে 5 যদি 2 থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো।
তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখব ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি আমরা যদি পেতে চাই তাহলে আমরা আর একটা 5 দিয়ে এখানে গুণ করব। অতএব 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো এই যে সংখ্যাটা আছে, লিখি, যা আছে সবটা লিখি, তার সঙ্গে আর একটা 5 বাড়িয়ে দেবো। 3 গুণ 3 গুণ 5 গুণ আর একটা 5 আমার দরকার, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। হলে আমরা কত হচ্ছে এটা, 2 দুগুণে 4, 3 12, 3 36, 36 5 36কে 5 দিয়ে গুণ করলে হয় 5 6 30 0, হাতে 3, 5 3 15 আর 3 5 3 15 আর 3 18, 180। আর 180কে করলে 5 18 90, মানে 900। তাহলে 900 হলো। তাহলে 900 কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। এইবার আমরা একটা করে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি। অতএব 900 1 1কে 1 হয়, 1 দিয়ে গুণ করলে 900ই হচ্ছে। আবার যদি 2 দুগুণে 4 হয়, তাহলে 900কে যদি আমরা 2 দুগুণে 4 দিয়ে গুণ করি তাহলে 3000, 4 9 36, 2 শূন্য, 3600 হচ্ছে। এটা 4 অঙ্কের হচ্ছে। কিন্তু প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে 4 অঙ্কের বৃহত্তম। দেখি এর পরের কোনো বর্গ সংখ্যা দিয়ে গুণ করে। 2 দুগুণে 4 হলো, পরের বর্গ সংখ্যা 3 3কে 9, 9 দিয়ে গুণ করলে 9 9 81, 8100, মানে 8100। আবার 4 দিয়ে যদি গুণ করি, মানে আর একটা পরের বর্গ সংখ্যা, 9-এর পরের বর্গ সংখ্যা কি, 3 3কে 9, 4-এর বর্গ সংখ্যা, 4 4 16 দিয়ে গুণ করতে হবে। 16কে 9 দিয়ে গুণ করলে হবে 4 16 16 9 144। 1 2 3 4 5 অঙ্কের হয়ে গেল। তাহলে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এইটা পাবো, এইটা। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা সমান 8100। অ্যান্সার লিখি এবার। উত্তর উত্তর 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা। দেখো এবার 16 অঙ্কটা। 16 অঙ্কটা বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15 ও 30 দ্বারা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য, হিসাব করে দেখি। এর আগেরটা করলাম আমরা কি, বৃহত্তম সংখ্যা, আর এটা ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা 8, 15, 20 আর 25-এর প্রথমে লসাগু করে নেব আগের অঙ্কটার মতো, কারণ কি বিভাজ্য বের করতে হবে। দেখো এটা প্রথমে
দুটো সংখ্যা যেহেতু জোড়া আছে আমরা 2 দিয়ে করতে পারি। 2 4 8, 15, 2 10 20 25। আবার 2 দিয়ে যেতে পারে। 2 দুগুণে 4, 15, 2 5 10, 25। এবার দেখো কি দিয়ে যাবে, এবার 5 দিয়ে যাবে। এককের ঘরে সবার তিনজনের তিনটের 5 আছে, তাহলে 5 দিয়ে যাবে। 2 5 3 15, 5 1 5, 5 5 25। অতএব 8, 15, 20 ও 25 দিয়ে বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ লসাগু নির্ণয় করি, হলো কত? ছোট সংখ্যা অর্থাৎ লসাগু নির্ণয় করে আমরা কত পেলাম? ছোট সংখ্যা লসাগু সমান কত? অতএব লসাগু সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 5। 2 দুগুণে 4, 5 20, দুগুণে 40, 3 4 12, 120, 120 5 5 12 60। কিন্তু আমরা এভাবে গুণ করব না, আমরা কি করব? কটা 2 আছে? 1টা 2টো 3টে, তাহলে আমরা লিখতে পারি 2 গুলো একদিকে করি, 2 গুণ 2 গুণ 2, আর 5 দুটো আছে, 5 গুণ 5, আর 3 একটা আছে, তাহলে এইটা জোড়া পেলাম, এইটা জোড়া পেলাম। 2 এর স্কোয়ার গুণ 5 এর স্কোয়ার গুণ 2 গুণ 3, তার মানে এটা একটা, তার মানে আমাদের 6 কি হচ্ছে? আমরা যদি এখানে আরও 6 থাকতো, 3 আর একটা 3 আর একটা 2 থাকলে আমরা এটা পূর্ণবর্গ সংখ্যা পেতাম, কিন্তু এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। তাহলে আমরা লিখব এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটি কী হবে? অতএব 6 কম আছে, এখানে 3 আর 2 একটা আছে, তাহলে 6 দিয়ে আমরা গুণ করে দেবো। অতএব পূর্ণবর্গ সংখ্যা লিখব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আগে লিখব না, দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা কী হবে? এটাকে 6 দিয়ে গুণ করে দেবো। 2 গুণ 2 স্কোয়ার গুণ 5 স্কোয়ার গুণ 2 গুণ 3 আছে, এর সঙ্গে আমরা আরও 2 গুণ 3 করব, মানে 6 গুণ হলো। তাহলে কত হলো? না, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 16 গুণ 5 5 25 গুণ 3 তিরিকে 9, 3 তিরিকে 9। এগুলো গুণ করলে কত হবে? গুণ করি, 16 আর 25, 16 গুণ 25, 16 দিয়ে গুণ করলে 5 16 80 শূন্য, হাতে 8, 16 দুগুণে 32 আর 8 40, 400, 400কে 9 দিয়ে গুণ করলে 4 9 3600 সমান 3600। অতএব এবার আমরা প্রথম বর্গ সংখ্যা কি? 1, তাহলে 3600কে যদি আমরা 1 দিয়ে গুণ করি 3600ই হচ্ছে, তাই না? দেখো 3600কে যদি 1 দিয়ে গুণ করি 3600ই হচ্ছে। আবার 1 1 কে 1 হয়, আবার 2 দুগুণে 4 হয়, তাহলে 3600কে যদি 2 দিয়ে গুণ করি
2 দিয়ে না, 2 দুগুণে 4, 4 দিয়ে গুণ করি, তাহলে 4 শূন্যে 0, 4 শূন্যে 0, 4 6 24, 4 হাতে 2, 4 3 12 আর 2 14। এটা হচ্ছে, এটা 4 অঙ্কের সংখ্যা, তাই না? আর এটা 5 অঙ্কের সংখ্যা। এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে পেলাম। তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম চেয়েছে আমাদের, তাহলে আর করার দরকার নেই। এবার আমরা 3 তিরিকে 9 দিয়ে আর গুণ করব না, আমরা তো সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা পেয়ে গেছি। অতএব নির্ণেয় পূর্ণ বর্গ সংখ্যা সমান 14,400। অ্যান্সার।